আমরা সবাই সুখী হতে চাই, আমরা প্রত্যেকে চাই সুখী হতে। আসলে বিষয়টা হচ্ছে, সুখী কি আমরা হতে পারি? আমরা তো সবাই চাই সুখী হতে, কিন্তু সবাই হতে পারি না। কেন জানেন? কারণ আমরা শান্তি খুঁজে পাই না, তাই আমরা সুখী হতে পারি না। এবার শান্তি কি করে পাবো সেই বিষয়ে কয়েকটা টিপস দেব। দেখুন, আপনাকে অল্পে সন্তুষ্ট হতে হবে, অল্পে। ঈশ্বর আপনাকে যতটুকুন দিয়েছেন আপনাকে তাতেই খুশি হতে হবে। আল্লাহ আপনাকে যতটুকুন দিয়েছেন, কত থাকলো, কার কি আছে, এসব নিয়ে চিন্তা করলে হবে না। আপনাকে আল্লাহ যতটুকুন দিয়েছেন তা নিয়েই আপনাকে খুশি থাকতে হবে, শান্তিতে থাকতে হবে। নাম্বার 2, আমরা অনেক সময় কি করি, লোভের বশে আমরা তাৎক্ষণিক কিছু লাভের জন্য, মানে খুব দ্রুত কিছু পেয়ে যাব, সেই মুহূর্তে কিছু পেয়ে যাব, এই জন্যে আমরা অনেক অসৎ পথ বেছে নেই। দেখুন, যে কোনো কাজে সফলতা পেতে হলে, সাকসেস অর্জন করতে গেলে আপনাকে শুধু চেষ্টাই করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে ভাই। সততার পথটা এতটা সহজ নয় যে আপনি মনে মনে ভাবলেন যে আজকেই আপনি সৎ কিছু কাজ করবেন, কালকে আপনি সফল হয়ে যাবেন। না, আল্লাহ অনেক পরীক্ষা নেয় আমাদের। সততার পথটা অনেক কঠিন, অনেক ধৈর্য, অনেক অপেক্ষা, অনেক সময় দিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সৃষ্টিকর্তা পরীক্ষা করেন, হ্যাঁ, যে আসলে এই যে কাজটা করছে কোনো কিছু পাওয়ার জন্যে, সৎ পথে থাকতে গেলে অনেক ধৈর্য ধরতেই হবে, অনেক অপেক্ষা করতেই হবে। ধরুন আপনি একটা কাজ করতে শুরু করছেন, সেই কাজটা আপনি যতক্ষণ না সফল হতে পারছেন, যতক্ষণ না আপনি শেষ না করছেন, ততক্ষণ লাগাতার চেষ্টা করতে হবে। এবং অবশ্যই সৎ পথে, কারোর সাথে অন্যায় করে নয়, কাউকে ঠকিয়ে নয়, আপনাকে সৎ পথে এগিয়ে যেতে হবে। দেখবেন একদিন না একদিন আপনি ঠিক সফল হতে পারবেন। একদিন আপনি ঠিক সফল হয়ে যাবেন। আসলে আমাদের একটু ধৈর্য কম থাকে। দেখবেন আমরা কোনো একটা কাজ ধরুন শুরু করেছি, হয়তো 2-4 বার পারলাম না, ব্যর্থ হলাম, তখন আমরা নিজেরাই মনে মনে খুব বিরক্ত হই, আমাদের এই কাজ হবে না। আমাদের মনটা চঞ্চল, আমরা স্থির হতে পারি না। এই চঞ্চল মনের মানুষ যারা, তাদের মনে শান্তি খুব কম থাকে, কারণ তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। সুখী হতে গেলে সব থেকে বড় প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মন থেকে শান্তি। মন থেকে শান্তি যতক্ষণ না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সুখী হতে পারবেন না। ভালো থাকুন।